নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। জানো তো, গত 3 দিন 4 দিন বাপের বাড়িতে ছিলাম। মনটা তো বেশ ভালো লাগছিল, কিন্তু একদিকে একটা কষ্টও লাগছিল। সেটা হচ্ছে হাজব্যান্ডের জন্য। ওকে আমি না থাকলে বাইরের খাবারটা খেতে হয়, আর ভীষণ সমস্যাও হয়ে যায় তখন। তাই 3 দিন 4 দিন বাপের বাড়িতে থাকার পর তারপরে বাড়ি ফিরে চলে এসেছি। এসে আজকে সকাল থেকে উঠে সব কাচাকুচি করেছি। আসলে যেখানেই যাও না কেন, বাড়িতে এসে কিন্তু কাচাকুচিটা আগে তোমায় করতে হবে। তার উপরে কী বলো তো, বেশ কয়েকটা জিনিসপত্র যেগুলো ওই টেবিলে ঢাকা দেওয়া হয় বা বইয়ের জায়গায় রাখা হয়, সেই সব ক্লথগুলোকে ভালো করে তুলে তাকে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। এমনকি কিচেন রুমে যেসব হাত মোছার রুমালগুলো থাকে, তারপরে রুটির রুমাল, রুটিটা যাতে রাখি আর কি, সেই সব কিছু কেচে পরিষ্কার করে দিয়েছি। কারণ 4 দিন 5 দিন বাড়ির বাইরে ছিলাম, সেইগুলো এসে তো আর সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় না। তাই যার জন্য সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর বসেছি। তাই সকাল থেকে না ব্লগটা বানানো হয়নি। আর তারপরে জানো তো, বৃহস্পতিবার যদিও বা হলেও পুজোটা করতে পারিনি। আসলে মাসের ওই 4টে দিন এই একটা সমস্যা হয়ে যায়। হাজব্যান্ড যদিও বা সকালবেলা পুজো করে গেছে, কিন্তু আমরা যেরকমভাবে পুজো করি আর হাজব্যান্ডের পুজো করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর এদিকে কয়েকটা মশলার দানিগুলো না, মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল। তাই ঝটপট করে এগুলোকে ঢেলে আর সাজিয়ে টুকটুক করে রেখে দেবো। আমি যখনই মশলাপাতি ঢালি তখনই নিচে একটা এইরকমভাবে প্লেট দিয়ে দিই, যাতে প্লেটের মধ্যে যদিও বা কিছু পড়ে সেটা তুলে আবার কন্টেনারে ঢালা যায়। এরকমভাবে ঢাললে দেখবে জিনিসপত্র নষ্ট হয় না। এমনকি আমি যখন তেলের ঢালি তখনও কিন্তু একটা নিচে ট্রে হোক বা প্লেট যাই হোক দিয়ে দিই, যাতে তেলটা নিচে গড়িয়ে না পড়ে। আর যে কন্টেনার রাখি সেই কন্টেনারের মধ্যে আবার সেই ঢেলে দিতে পারি। এদিকে বেশ কয়েকটা পুরনো প্লাস্টিকের কন্টেনার ছিল, সেগুলোকে চেঞ্জ করে আর এই কাঁচের কন্টেনারে ভরে রেখে দিয়েছি। চা পাতিটাও এখন ঢেলে দিচ্ছি। দেখলাম হাজব্যান্ড চা তো খেয়েছে, কিন্তু বড় জার থেকে না ছোট জারে চা পাতিটাকে ঢালে নেয়। তাই যার জন্য এটাতে আমি এখন দেখে দিচ্ছি। ও যে কী করে রেখেছিল ঘরটা, তোমাদের সাথে যদি সেই ভিডিওটা শেয়ার করতাম তোমরা হেসে গড়াগড়ি খেতে। শুধুমাত্র সকালবেলা উঠে হয়তো একদিন বাসি বিছানাটা ছেড়ে রেখে দিয়ে যেত, না ঝাড় দিয়ে আর না কিছু। কাজের কাকিমা যখন আসতো তখন হয়তো ঝাড় দিয়ে পরিষ্কার করে যেত আর কি। আর এই সব কিছু করতে করতে না আমার সকালের দিকে সময় একদম কি বলবো, কোথা দিয়ে কেটে গিয়েছিল তাও জানি না। তারপরে এই যে বসে বসে এখন জামা কাপড়গুলোকে সব গুছিয়ে রাখছি। তারপরে এই ছেলের গামছা বা আমার গামছা, এইগুলো সব 2 দিন 3 দিন ধরে ব্যবহার করা হয়নি, তাই সেগুলোকেও সব একদম ধুয়ে দিয়েছি। আর জানো তো, বিছানার চাদরগুলো প্রথমে ভেবেছিলাম চেঞ্জ করব, তারপরে মনে পড়ে গেল বিছানার চাদর এখন চেঞ্জ করব না, আর 2 দিন পরেই একদম যখন নিজে ফ্রেশ হয়ে যাব তারপরেই করব। এই সব কিছু গুছিয়ে এখন বেশ কিছু জিনিস আছে যেগুলো ডেলি ইউজ করি, সেইগুলো হচ্ছে চেয়ারের মধ্যে রেখে দেবো। আর যেগুলো তুলে রাখার জিনিস সেগুলো আলমারিতে তুলে রেখে দেবো। কারণ ভালো ভালো জামা কাপড়গুলো না সবসময় যদি বাইরে পড়ে থাকে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই লেগিংসগুলো দেখো না, এবারে একদমই না রঙটা নষ্ট হয়ে আসছে। এগুলোকে সব বাতিল করতেই হবে। আবার 2-4টে নতুন লেগিংস একদম কিনে নেবো। আমি যখনই লেগিংস কিনি তখন 3-4টে একসাথে কিনে নিই, বেশ সুবিধাও হয় আর আমার বেশ ভালোও লাগে একসাথে লেগিংসগুলো কিনতে। যাকে এবার এগুলোকে সব আলমারিতে তুলে আর সাজিয়ে রেখে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস তো বলাই হয়নি, সেটা হচ্ছে বাইরে ভীষণ পরিমাণ মেঘলা করেছে। এত ঝোড়ো হাওয়া বইছে না, যার জন্য ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর পর্দাগুলোকেও তুলে দিয়েছি যাতে রুমগুলো একটু ঠান্ডা হয়ে যায়। কিন্তু ওদিকে কিচেন রুমটা বন্ধ করে এসেছি, কারণ কিচেন রুমে না ধুলো পুরো ভর্তি হয়ে গেছে জানো তো। কিচেন রুমের কাউন্টার টপটা ভালো করে মুছে নিয়ে তারপরে রান্না করতে বসবো। আর আজকে রাত্রেবেলা হাজব্যান্ড বলেছিল রুটিই খাবে, তাই যার জন্য রুটি তৈরি করব। আর রুটি করতে গেলে একটা সমস্যা না বড্ড হয়, ওই যখন আটা মাখি আর যখন রুটিটা বেলা হয় আটার গুঁড়োগুলো পুরো গায়ে ভর্তি হয়ে যায়। তাই যার জন্য ঠিক করে রেখেছি আজকে একটু সকাল সকাল রান্না বান্না করে নিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে ছেলেকে পড়াতে বসবো। সারাদিনে যে কী কী কাজ থাকে আমাদের মেয়েদের, সত্যি কথা বলতে আমরা নিজেরাও হিসাব করে শেষ করতে পারি না।
সকালের দিকে একরকম কাজ থাকে তো বিকালের দিকে আর এক রকম কাজ থাকে, অথচ সবার কাছেই বেশিরভাগ আমাদেরকে শুনতে হয় কী আর এমন কাজ রয়েছে, সারাক্ষণ তো একটা বাচ্চাকে নিয়েই থাকা। যাকগে, এখন যখন স্নান করতে যাব, বাথরুমে যে বালতিটা, আমি সেটা পর্যন্ত জানো তো মগ আর বালতি প্রত্যেক সপ্তাহে একদিন করে ধুই। আসলে আমাদের তো বোরিংয়ের জল আসে এখন মাঝে মাঝে, তো জলটা ভীষণ দেখেছি লাল হয়ে যায়, আর কীরকম একটা টাইপের না, মানে বালতিগুলোতে না লাল টাইপের একটা হয়ে যায় জলটা রেখে দিলে। জলটা পরিষ্কার থাকে কিন্তু একটা লাল ভাব এসে যাচ্ছে বালতিতে, তাই যার জন্য প্রত্যেক সপ্তাহে হোক বা দুদিন ছাড়া ছাড়াই হোক আমি ভালো করে বালতিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখি। কার না ভালো লাগে বলো তো, বাথরুম পরিষ্কার থাকবে, বাথরুমের জিনিসপত্র মানে বালতি মাগ এইগুলো পর্যন্ত পরিষ্কার রাখবে, সেগুলো ব্যবহার করতে ভীষণ সুন্দর লাগে, কিন্তু কেউ না করতে চায় না। তাই যে যার জন্য এইসব কাজগুলো আমাকেই করে রাখতে হয়, কারণ আমার ওই যে একটু ইচ্ছা যায় সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করার জন্য, তাই যার জন্য ওই সব কাজগুলোর দায়িত্ব আমি নিয়ে রেখে দিয়েছি। এদিকে সন্ধেবেলা হয়ে এসেছে আর তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। ছেলেকে বলেছি তুমি একটু বসো, ও তো যতক্ষণ না বসে বসে একটু খেলাধুলো করছে তৎক্ষণাৎ আমি রান্নাটা করে নিয়ে তারপরে ওকে একদম খাবারটা খাইয়ে দেবো। এখন এমনি ঘুম থেকে উঠে একটুখানি বায়না করেছিল যে একটু সল্টি কিছু খাবার জন্য, কিন্তু এখন আমি আর সল্টি টাইপ ওকে আর কিছু দিচ্ছি না। গরম পড়ে গেছে তো এখন যত বেশি ফ্রাইস খাবে বা এটা খাবে সেটা আরও শরীরের পক্ষে খুবই কষ্টকর হবে, তাই যার জন্য ওকে এখন সন্ধেবেলাতে আমি ওই দুধ আর একটু বিস্কিট দিয়ে দেবো, ও সেটা খেয়ে নেবে। প্রথমে বায়না করেছিল কর্নফ্লেক্সের জন্য, তো কর্নফ্লেক্স যেহেতু বাড়িতে রাখা থাকে না সব সময়, তাই যার জন্য দুধ আর বিস্কিটটা দিয়ে ওকে খাইয়ে দেবো। আর এই যে দেখো রুটি বেলতে বেলতে না গোটা গা হাত পাই আটার গুঁড়োতে ভর্তি হয়ে যায়, জামা কাপড়ও ভর্তি হয়ে যায়, তাই যার জন্য আমি কি করি এই স্নানটা সেরে নিই একদম। এদিকে আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে আর একদিকে রুটিটা বসিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করে করছি কারণ রান্নাঘরে না বেশিক্ষণ যেন মনে হচ্ছে থাকা যাচ্ছে না, যতই ঝোড়ো হাওয়া চলুক না কেন রান্নাঘরটা যেন সবসময়তেই একটা গরম হয়ে থাকছে। তারপরে দেখো আবার এই দুটো দিন মিটে গেলেই না আবার জামা কাপড় কাচা শুরু হয়ে যাবে। জামা কাপড় কাচার জন্য না শেষ নেই কোনো, একদিন ছাড়া একদিন তো পরতেই থাকছে, তার উপরে চাদরগুলো চেঞ্জ করতে হবে, সেইগুলো আবার এসে পড়বে, তো এই করতে করতে মোটামুটি কেটেই যায়। ওদিকে ছেলেকে একবার দেখতে গিয়েছিলাম চট করে কি করছে, দেখলাম খেলা ছেড়ে দিয়ে কার্টুন নিয়ে বসে পড়েছে, খেলতে নাকি ওর একা একা ভালো লাগে না। আর কি করব, এখানে তো খেলার সঙ্গেও কাউকে পায় না, দুদিন তিন দিন তবুও বা একটু খেলার সঙ্গী পেয়েছিল বলে না মনটা ওর ভালো ছিল, আবার এখানে আসার পরে সেই কাউকে না কাউকেও দরকার লাগছে খেলার জন্য। কিন্তু এখন তো সেরকম সুযোগ সুবিধা নেই যে বাচ্চাকে কোথাও খেলতে নিয়ে যাব, আর এখানে না একদমই কেউই পছন্দ করে না কারোর বাড়িতে বাচ্চাকে দিয়ে এসে খেলাবার জন্য। রুটিগুলো করার পরে দেখছি কয়েকটু আটা বেঁচে রয়েছে, এই আটাগুলোকে রেখে দিই, আগামীকাল সকালবেলা আবার রুটি বানিয়ে নেব। আর এবার রুটিগুলোকে ভালো করে কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি, জানো তো এখন থেকে মোটামুটি রাত 9টা-10টা অবধি খুব সুন্দর রুটিগুলোকে গরম থাকে। আর এবারে পরিষ্কার করে নেবো খুব তাড়াতাড়ি করে, কারণ একটুও যদি আটার গুঁড়ো থাকে তাহলে আর দেখতে নেই, রাত্রেবেলা আরশোলা এসে যাবে, আর মাঝে মধ্যেই স্প্রে করে রাখতেই হচ্ছে। গরমকালে নাকি আরশোলার উৎপাত খুব বেশি বেড়ে যায়, তাই যার জন্য আরশোলা যাতে কম হয় সেই সবের জন্যই এই ব্যবস্থাগুলোকে করে রাখা। এই যেমন এখানে বেলুন চাকি, তারপরে তাওয়া, এইগুলো সবই কী করে আমি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিই, তাওয়াটা ঠান্ডা হয়ে গেলে তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার প্যাকেটের মধ্যে রেখে দেবো। আর এখানে এখন ছেলের জন্য দুধটা গরম করছি, ওকে এই সন্ধেবেলা দুধটা দিয়ে তারপরে ও যখন খেয়ে নেবে তৎক্ষণাৎ আমি গিয়ে স্নানটা করে চলে আসব। বিকালবেলা স্নান করাটা আমার চাই, না হলে এত গরমে তো একদমই থাকা যায় না, আর এই এক জামা কাপড়ে বেশিক্ষণ থাকাটাও না সম্ভব হয়ে ওঠে না, তাই মাঝে মাঝেই কী করতে হয় জামা কাপড় চেঞ্জ করেই নিতে হয়। দুধটা দিয়েছি, সাথে দেখে নিলাম যে দুধের কোথাও সর রয়েছে কিনা, এক ফোঁটাও যদি সর ওর মুখে যায় না তাহলে আর দেখতে নেই, সব বমি করে ফেলে দেবে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আর এই যে ওভেনটা মুছে পরিষ্কার করে রেখে দিলাম, আর এখন একটু বসছি আমি চা নিয়ে,
কারণ এই চাটাই হচ্ছে সারাদিনের আমার ক্লান্তিটা দূর করে দেয়। তাই প্রত্যেক দিন সকালবেলা আর বিকালবেলা আমার দুবেলাই হচ্ছে চা লাগবেই লাগবে। যাই চাটা খেয়ে এবার হাজব্যান্ড এসে গেছে, ওর জন্য একটু মুড়ি মাখা বানিয়ে দেবো। সন্ধেবেলা জলখাবারেতে ওকে একটু খাবার দিতেই লাগে। অফিস থেকে আসে তো অনেকক্ষণ দুপুরবেলা খাওয়া হয়ে যায়, তারপর একটা লং টাইম খালি পেটে থাকলে না প্রচণ্ড গ্যাস হয়ে যায়। তাই যার জন্য ওর সাথে সাথে আমিও একটু খেয়ে নেবো একদম। তাই এখানে দেখো শসা কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটু চানাচুর, নিমকি আর মুড়ি দিয়ে ভালো করে মিক্স করে নেবো। যদিও বা হাজব্যান্ড বলেছিল একটু চপ নিয়ে আসবে বলে, কিন্তু এখানকার চপ না আমাদের কলকাতার মতো চপ একদমই নয়, অতটাও টেস্টি লাগে না খেতে যে তুমি মুড়ি দিয়ে খেতে পারবে। তাই যার জন্য ওকে বললাম যে না, তোমায় আনতে হবে না চপ, তুমি এমনি নিয়ে এসো। তবে হ্যাঁ, বেগুনিটা এখানে খুব সুন্দর পাওয়া যায়, বেশ বড় বড় বেগুন দিয়ে খেতে ভালো লাগে, মুড়ির সাথেও বেশ খেতে ভালো লাগে। আর এখানে যে সব কিছু রেডি করে রেখে দিয়েছি, আর অল্প একটু চানাচুর আর নিমকি দিয়ে মিশিয়ে এখন আমরা মুড়িটা খাবো। মুড়ি খাওয়া হয়ে গেলে হাজব্যান্ডকে আবার একটু চা দিয়ে দেবো, তৎক্ষণাৎ ওর চাটাও বসে বসে খাওয়া হয়ে যাবে। আর ছেলে তো পাশে পড়তে বসেই গেছে, অসুবিধা কিছু নেই। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই যে দেখো, ওপর থেকে একটুখানি বিট নুন আর একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। কাঁচা তেলের জায়গায় আম তেলটাও খেতে ভালো লাগে, কিন্তু এখনও বাড়িতে আম তেল করে রাখা নেই, তাই যার জন্য এই কাঁচা তেল দিয়েই মোটামুটি অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। আমরা মুড়ি মাখা এনজয় করে নিই, আর নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে।